শুভ সকাল। আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আমার ছোটোমণি যাচ্ছে স্কুলে। তো ওদের এই যে আগে প্রাইমারি স্কুলটাতে যাচ্ছে, আর বড়টা পড়তে গেছে। বড়টার আবার আজকে পড়তে যেতে হবে। আর দেখো আমার ঘরের কি অবস্থা দেখেছো? দুদিন ঘর না ঝাড়লে ঘর আর দেখাচ্ছে থাকে না। দেখো বিশাল ধুলো পড়েছে গো, এত নোংরা হয়েছিল মানে বলার কথা নেই। তো যেটুকুনি দেখাচ্ছি তার থেকে বেশি পড়েছে গো, পুরোটা দেখাতে পারছি না। দিয়েই দেখো ঝেড়ে ঠেড়ে নিয়েছি। এবার একটু ফ্যান চালিয়ে নিলাম, নাহলে পরে না, ফ্যান চালালে আবার ওই যে ফ্যানের মধ্যে থাকে সেগুলো পড়ে। মানে বালতি নিয়েছিলাম উপরে উপরে নিয়ে তারপরে করেছি, কেন একদম মটকার দিকে না নাঙল পাওয়া যায় না। নতুন বারণটা ছিল, ঝাঁটাও নিয়েছিলাম। আর একদম সব কিছু মুছিয়ে কুচে নিয়েছি, শোকেস টোকেস, তারপরে বাসনের ঝুড়ি টুড়ি একদম মুছে কুচে নিয়েছি। আর সকালে উঠোনটা ঝাড় দিয়েছি, আর ঘর দোর সব ঝাড় দেওয়া গেছে। এখন আমি জামা কাপড়গুলো ভিজাচ্ছি। ঘর ঝেড়ে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়েছি। তারপরে এই যে এখন জামা কাপড়গুলো মাখাবো। তো দেখছোই তোমরা কত জামা কাপড় হয়েছে। আর এইদিকে চিরুনি আর শাখাটা পরিষ্কার করে নেবো। তো কালকে আবার জন্মাষ্টমী, দিদি তো ফোন করেছে যাওয়ার জন্যে। তো যাওয়া হবে না, পরশু দিনকে আবার মনসা পুজো, জানো তো। ওর দিদি কতবার বলছে যাওয়ার জন্যে। আর জানো তো বন্ধুরা, তো তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, জানো তো। আমার এদিকে আমার দিদি না আমার জন্য গোপাল কিনে থুয়েছে। তো দেখো আমি তো গোপাল আমি ভেবেছিলাম পরে, এখন গোপাল দিয়া খুব ভালো। তো গোপাল আমি আনিনি, দিদিকে বলেছি রাখ, আমি পুজোর পরে নিয়ে যাব। দিয়ে এই যে কালকে ওদের বাড়িতে তো ধরো এখন কিনা যখন হয়ে গেছে বসিয়ে রেখে দিত না, শুধু কেমন লাগে। তা আমি দিদিকে বলেছি তোদের গোপালের সাথে পুজো দে, এই যে কালকে পাতবে। আর হচ্ছে তারপরে আমি পুজোর পরে নিয়ে আসবো। আর এই দেখো শাখাটা তো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো জামাকাপড় মাখাতে মাখাতে তারপর আবার একটু কলগেট লাগিয়ে ভিজে তুললাম। আর এই যে এখন আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে শাখা কিন্তু এখন দুই রকম হয়ে গেছে। ওই যে শাখাটা বেড়ে গেল, আর এই দিকেই আর এক হাতের শাখা কিন্তু ডান হাতে যেটা পরি ওটা কিন্তু কাছে, কিন্তু ওই যে এক হাতের শাখাটা একদম কীরকম, ওটা দোকান থেকে যে পরে এসেছিলাম উনি কষ্ট করে পরিয়ে দিয়েছিল, ওটা পরা যায় না, খুব কষ্ট হয়। আর তখন ধরো আমার হাতগুলো কিন্তু কের থেকে মোটা মোটা ছিল, তখন উনি দোকানদার পরিয়ে দিয়েছিল। আর এখন তো ধরো হাত মানে একদম হয়ে গেছে আগের থেকে, কিন্তু তাও এখন পরতে পারি না, জানো। ওরা কায়দা করে পরিয়ে দেয়। তো পোড়ামাতলার থেকে পড়েছিলাম দুইবারই। তো পোড়ামাতলায় গেলে না একটু কমের মধ্যে বেশ শাখাগুলো পড়া হয়ে যায়। আর এই দেখো আমার মেয়ে আসলে দেরি হলো কেন বাবা? এসব হচ্ছিল তার জন্য নাচ করতে হচ্ছিল। তো এই যে আজকে তো ওই যে বড় মেয়ে ভাত খাবে না, কালকে ভাত খাওয়া হয়েছিল, সব কেউ করলো, ভাত খাবেই না কালকে, জানো তো, খুব মানে করে খেয়েছে। আর এই দেখো তো বড় মেয়ে মুড়ি খেলো, আমিও কটা মুড়ি খেয়ে নিয়েছি, কিন্তু আমার এই যে না খেলে ভালো লাগছে না, যে শরীরটা একদম অস্থির লাগছে, জানো তো বন্ধুরা, খুব মাথা ঘুরাচ্ছে। আর এই দেখো ম্যাগি ভাজা খেলো, ইপি নিয়ে আসলো, নিয়ে এসে এই যে ভাজা করে খাচ্ছে। আমি বললাম ভাজা ভাজা করিস না, এমনি খান না। ওর বায়না, ওর খুব বায়না, জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো এই যে কাচ্ছি, তো উঠোন দিয়ে দিক দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো আমার সকল দিদিভাই, আমার গুরুজনদেরকে জানাই প্রণাম। আমার দিদিভাই, দাদা ভাই, আমার বোন ভাই, সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো প্রত্যেক দিন তো প্রথমে বলি, আজকে ওই যে প্রথমে বলা হয়নি গো, ওই যে স্বাধীনতা দিবসের কথা বললাম। তো দেখো আজকে কিন্তু মেয়ের আসতে অনেক দেরি হয়ে গেছে, ওখানে বলে অনেক অনুষ্ঠান হয়েছে। তো আর দেখো যাওয়া হয়নি, ভাবলাম একবার যাবো, আর যাওয়া হয়নি। এদিকে ঘর দুয়ার পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে, জানো তো। ওই ঘরটা মানে এত মানে নোংরা হয় না, বলার কথা নেই। আর একদম মাথা ঠাতা ঘষে একবারে বাথরুম ধুয়ে টুয়ে মাথা ঠাতা ঘষে উঠলাম। তো এই যে পুজো দিতে পারছি না। তো দেখো এই যে এখন আজকে ডিম নিয়ে এসেছি, আজকে আনতাম না ডিম। তো আজকে ডিম কিছু না খেলে না আবার সেই মঙ্গলবারের আগে খাওয়া যাবে না। কালকে শনিবার, রবিবারে মনসা পুজো, সোমবার তো নিরামিষ, সেই মঙ্গলবার। তো এই যে 6টা ডিম নিয়ে এসেছি, ডিমের কালিয়া হবে। আর আলু সেদ্ধ, পেঁয়াজ রসুন ভেজে, তো দেখো আলু সেদ্ধটা আমি কড়াইয়ের মধ্যেই মেখে নিচ্ছি। তো এই যে
এরকম নাড়তে নাড়তে ইয়েও হয়ে যাবে। খুব সুন্দর হয়েছিল আলু সেদ্ধটা। মেয়ে তো ডিমটা এত সুন্দর, ডিমটা ভালো হয়েছে, মেয়ে তো নেবেই না। ছোটো মেয়ে বলছে মা আজকে দুটো এত ফাটাফাটি হয়েছে। তো কালকে রান্নাটা কিন্তু সত্যি আমার কালকে রান্নাটা এই যে বড়ার ঝোল করেছিলাম কচু দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে, তো এত সুন্দর তরকারিটা হয়েছিল যেই না ম্যাগির মশলা দিয়েছি একদম বাজে হয়ে গেছে জানো তো বন্ধুরা। কি মশলার জন্য আমার তরকারিটাই নষ্ট হয়ে গেছে। সো এমনি যে ম্যাগির মশলা মেয়ে বলছে কিনতে পাওয়া যায় ওটা ভালো, আর আমার না সেই ম্যাগির মশলা ছিল মেয়েদের, ওই মশলা না একদিন চাউমিনে দিয়েছিলাম তো ভালো দিয়ে ওর মধ্যে দিয়ে মানে তরকারিটা স্বাদই আমার নষ্ট হয়ে গেছে। তো দেখো আমি ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটা কিন্তু আমি হলুদ ছাড়া ভাজি, তো তো তোমরা জানোই আমি হলুদ ছাড়া ডিম ভাজি, সাদা সাদা হয়েছে। আর এদিকে আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে জানো তো, সে বলার কথা নেই। কারণ এদিকে সেরে শুনে তার মধ্যে ভালো লাগছিলো না, একটু বসে বসে এই কাজটা করেছি। মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে জানো তো, আমার মাথাটা বা শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আর তার মধ্যে চারদিকে চিন্তায় না কি বলবো, আমার ভালো লাগে না জানো তো। আমার মাথার পরে যে কত বড় চিন্তা রয়েছে না, তো আমি তাও তো বলছি মেয়েদেরকে যে একটা চিন্তা হলে ভাল লাগে, তাও সহ্য করা যায়, চারদিকে চিন্তা। তার মধ্যে বিড়ির কাজটা থাকলে তাও ধরো আমার অতটা চিন্তা হতো না। মানে আমার চারদিকতে যে, আরে দেখো মেয়েদের তো আগেই বললাম ভাত দিয়ে দিয়েছি, আরে দেখো আমার ভাতও বেড়ে নিয়েছি। আর ওই যে দুপুরে রাতের জন্য থাকলো ডিমের কালিয়া। আর এদিকে বড় মেয়ে খাচ্ছে দেখো, আমার এই দেখো আমার কাজ ছাড়া হয়ে যায়, ওর খাওয়া হয় না, এত দেরি করে খায়। তো দেখলাই ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার ডিমের কালিয়াটা হলো। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই দাদাভাই তো ভিডিওটা দেখো, আমি এই যে আজকে তো আগের দিন করে রাখলাম, তো এই যে কালকে ভিডিও তোমরা ছাড়তে পারিনি, কালকে একটু অসুবিধা ছিল ওই জন্য ভিডিওটা ছাড়া হয়েছিল না। তো আমার ভিডিও করা ছিল ওই যে ছাড়তে পারিনি। আর দেখলাম করে রাখি একটা, মেয়েরা স্কুলে যায় তখন আমার খুব অসুবিধা হয়ে যায়। তো এই যে জামা কাপড়গুলো তুলছি, আজকে এত বেলা হয়ে গেল, তো মেয়েদেরও খিদে পেয়ে গেছিলো, মানে দেরি হয়ে গেছে খুব। আর এখন কিন্তু 6টা বাজে। তো দেখো আর আমাদের ঘরের থেকে দরজা খুললেই কিন্তু উত্তর দিক, তো ওই যে উত্তর দিকে দেখলে তো কি সুন্দর সূর্য তো উত্তর দিকে দেখো ভুল হয়ে গেছে, লাল আকাশটা এত সুন্দর লাগছিলো, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মোবাইলটা চার্জ দেওয়া ছিল, যখন আমি দেখলাম এত সুন্দর, তো মোবাইলে 100% চার্জ হলো, খুললাম তখন দেখি লালটা কমে গেছে। আর যখন ওখানে 94% আমার মোবাইলে চার্জ হয়েছে তখন মানে এত সুন্দর দেখতে ছিল না। আর আমাদের ঘরের দরজাটা কিন্তু উত্তর দিকে মুখ। আর এদিকে দেখো বন্ধুরা সন্ধ্যা বাতি সব দেওয়া হয়ে গেছে, চা করে খেলাম। আর দেখো মেয়ে দেখলা তো এর আগে সেই 3 দিন আগে আমাকে 3বার রাতে চা করে দিল। আর এই যে কালকে কতবার বললাম মা একটু চা করে দে, কিছুতেই দিল না। আবার আজকেও সকাল থেকে মানে আমি সেই সকালে একবার চা করে খেয়েছি, আবার এই দেখো চা করে খেলাম, তো অভ্যাস হয়ে গেছে গো আবার চা খাওয়াটা আগের মতন। তো সকালে না খেলেও কিছু অতটা অসুবিধা না হলেও দুপুরে মানে সন্ধ্যের পর থেকে না খেলে ভালো লাগে না। তো এই যে একবার খেয়েছি ভালো লাগছে না। আর এদিকে দেখো সব এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে বালিশের উষানো লাগানো হয়ে গেছে, ভরা হয়ে গেছে। আর দেখো ক্যাথা উষার একটা ভরলাম, আবার এই যে একটা ভরছি, এটা কিন্তু 2 কাপড়ের ক্যাথা। আর একটা বিছানায় পাতা আছে, তো ওইটাও আবার বের করে নেব। তো দেখো কালকেও কিন্তু ভোরে এত গরম লাগে না, আবার একটুখানি রাত হলে না এত ভালোই ঠান্ডা লাগে গো, তখন ক্যাথা না গায়ে দিয়ে শুলে না হয় না। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তো মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো। তোমরা একটা সাবস্ক্রাইব করলে সত্যিই আমার বড় উপকার হয়, একটা সাবস্ক্রাইব করলে আমার সত্যিই সাবস্ক্রাইব প্রচুর প্রয়োজন। আর এই দেখো তো এই যে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর এখন জানলাটা দিয়ে আছে বলে ওই সাইডেই থুয়ে দিলাম। আর যে সকালবেলা তো ধরো দিনের বেলায় জানলা খুলে রাখতে হয় বলে আমি ওই পাশে রাখতে পারি না, এই সাইডে রাখতে হয়। আর এদিকে যেগুলো ভাঁজ করে রেখেছি সব তুলে ফেলবো। আর এদিকে দেখো আমার মেয়ে দেখেছো পাকা বুড়ি, আমাকে করতে দিল না, ও করবে। এই যে এখানে না ঢুকলে ইঁদুর ঢুকে বিশাল জ্বালায়। ওই পারে তো ওখানে তুই গিয়েছিলিস? না, পূজা বললো ওইখানে নাকি ভোরবেলা গাছটা ছাড়াই থাকে, কে জানি 4টে গাছ চুরি করে ফেলেছে, তাও আবার বেছে বেছে। স্থলপদ্ম,
তারপর কাগজ এগুলো চুরি করে ফেলেছে, তারপর গোলাপ কি স্বভাব মানুষের। ভোরবেলায় চুরি করেছে, তারপর দামি দামি দেখে এগুলো নিয়েছে 100-200 টাকার করে। 100-200 টাকা একটা গাছের দাম? হ্যাঁ, পূজা 300 টাকার একটা কাগজ কিনেছে, কাগজ কাগজ গাছ। ফুল গাছ? হ্যাঁ, এই সেদিনকে আমি বাজারে গেলাম না, সাদা জবা দেখে দাম করেছি, দিয়ে আর ওই দিক দিয়ে আসলাম বলে আর আনতে পারলাম না। কত দাম করেছিল? 40 টাকা চেয়েছিল, 30 কি টাকা। গাছ গো? সাদা জবা। নে। বন্ধুদেরকে বলে দাও শুভরাত্রি। শুভরাত্রি বন্ধুরা। আর আন্টিরা কালকে আন্টিরা সকালে- বলো, তুমি বলো, তুমি তো বলো। শুভরাত্রি আন্টিরা, কালকে সকালে আবার দেখা হবে। তোমরা টাটা। সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থাকো। আর একটা সাবস্ক্রাইব বলো। আর সবাই যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি একটা করে সাবস্ক্রাইব করে দাও। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো